পেশাব করার পর ডিলা কুলুক ব্যবহার করা কি? আমি পেশাব করার পর যদি উঠে পড়ি, পানি খরচ করে তারপর 2 ফোঁটা প্রস্রাব পড়ে, তাহলে আমার কাপড় পাক থাকবে কি? হ্যাঁ, সুন্দর কথা। প্রশ্ন মনে রাখবেন, মনে রাখবেন যে ডিলা কুলুক হচ্ছে বিকল্প। বিকল্প বুঝছেন কিনা? পানি থাকলে আর ডিলা কুলুকের দরকার নেই, কিন্তু যদি পানি না থাকে ডিলা কুলুক অবশ্যই লাগবে। পরিচ্ছন্ন হতেই হবে আপনাকে। মূল উদ্দেশ্য হচ্ছে পরিচ্ছন্ন হওয়া। যেটা দিয়ে পরিচ্ছন্ন, এটা পরিচ্ছন্ন হতে হবে। কেউ যদি বলে যে পানি দিয়ে পরিচ্ছন্ন হচ্ছি না, তাহলে সে ডিলা কুলুক ব্যবহার করে পরিচ্ছন্ন হবে। কিন্তু ডিলা কুলুক এরকম না। বর্তমানে টিস্যু পেপারের কায়েমকাম হয়ে গেছে, এটা স্থলাভিষিক্ত হয়ে গেছে। এই জন্য এই টিস্যু পেপার এগুলি কোনো কাজেই লাগে না, এটা এই কাজেই লাগে। আবার এটা রিজলভ হয়ে যায়। বর্তমান যে সমস্ত বাথরুম আছে, এগুলি যদি কোনো ডিলা কুলুক ব্যবহার করেন, কয়েকদিন পরে বন্ধ হয়ে যাবে, এরপর আপনার বিরাট ক্ষতি হয়ে দাঁড়াবে। এই জন্য আপনার উচিত হবে যেটা আছে ওগুলো ব্যবহার করা। এইটা হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি পরিচ্ছন্ন হতে পারছে না দেখে ব্যবহার হচ্ছে। আর যে পরিচ্ছন্ন হওয়াটা মূল উদ্দেশ্য, পানি দিয়ে পরিচ্ছন্ন হলে আর বাড়তি কিছু দরকার নেই, এটা হচ্ছে মূল। কারণ পানি দিয়ে পরিচ্ছন্ন হওয়াটাকেই প্রশংসা করা হয়েছে, ফিহি রিজাল ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যে তারা পানি দিয়ে পরিচ্ছন্ন হতো, যারা কোবাহ মসজিদে থাকতো তারা ডিলা কুলুক দুইটা ব্যবহার করে পরিচ্ছন্ন হতে। হাদিসটা শুদ্ধ না, বরং তারা শুদ্ধ হয়ে তারা পানি দিয়ে ব্যবহার করতো। এই জন্য পানি ব্যবহার করে বিশুদ্ধ হওয়াটাই শুদ্ধ। এর মধ্যে আপনি যদি কোনো টিস্যু পেপার ব্যবহার করে পানি ব্যবহার করেন, আপনার জন্য এটা ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ হয়, এটা আপনি করতে পারেন। এটা একটা অতিরিক্ত সওয়াব নাই। যারা মনে করে ডিলা কুলুকের ওজন অনুসারে নেকির পাল্লা বাড়ি হবে, এগুলো মিথ্যা কথা। এগুলোর সাথে কোনো শরীয়তের কোনো সম্পর্ক নাই, এগুলো মিথ্যা বানোয়াট কথা। সুতরাং এই আপনি পানি দিয়ে পবিত্র হবেন, অথবা কুলুক দিয়ে পবিত্র হবেন কোনো সময়, অথবা যদি অসুবিধা হয় আপনি টিস্যু ব্যবহার করে তারপর পানি দিয়ে পবিত্র। পেশাবের জন্য এটা লাগে না, পেশাবের জন্য বাড়তি জিনিস। পায়খানার জন্য অত কারো গন্ধ বাঁচার জন্য সে ব্যবহার করলো, কিন্তু পেশাবের জন্য এটা কুলুক অতিরিক্ত ব্যবহার করা একটা বাড়তি জিনিস। মনে রাখবেন, মনে করে কেউ যে হয়তো 2 ফোঁটা 3 ফোঁটা পড়তে পারে, অথবা সন্দেহ লাগে, এগুলো শয়তানের কারসাজি। শয়তান প্রথমে বনি আদমকে চায় সালাত না করতে, আনতে চায় না। যখন অজু করতে আসে তখন অজুর মধ্যে সন্দেহ লাগাই দেয় যে আমি তো বোধহয় মাথা মাসা করে নিই, অথবা আমি তো বোধহয় হাত পায়টা ধুই নেই, অথবা আমি তো নিয়ত ছিল না, এই জন্য কিছু একটা আনে দিই মাথার ভিতরে। যখন থেকে এটাও পার হয়ে আসে, তখন এবার বলে যে তোমার তো বোধহয় পেশাব পড়তেছে। এগুলো শয়তানের কারসাজি, এটার নামই শয়তানের কাজ। শয়তান এটাই শুরু করে। আমার এর থেকে বাঁচার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর ওষুধ দিয়েছেন। সেটা কি জানেন? পানি ছিটিয়ে দিতে বলছেন। পানি ছিটিয়ে দিলে এরপর বলুন যে পানি মানে সন্দেহ থেকে দূর হওয়ার জন্য ভালো বুদ্ধি, এর চেয়ে ভালো বুদ্ধি আর হতে পারে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে। সুতরাং আপনি পেশাব করেন বসে, যতক্ষণ পারে সেরে ফেলবেন বসেই, আস্তে আস্তে যতক্ষণ না সারবেন। এরপরে আপনি পানি দিবেন, পানি দিলে এটা আস্তে বসে যাবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার নাম শুনেছেন আপনারা? ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, ওনার ছাত্র ইবনুল কাইয়িম বলতেছে যে আমার শেখ নিষেধ করতেন কেউ যেন উঠা বসে উঠবস না করে এবং এটা নিয়ে হাঁটাহাঁটি না করে নিষেধ করতেন। তো আমরা বললাম যে এটা তো ইয়ার মতো, একটা বোতলের মতো। বোতলের সিপি খুলে দিলে কি হয়? পানি পড়ে যায়, এরপরে একটু এক ফোঁটা পড়ে না। শাইখুল ইসলাম বলছে অসম্ভব, তোমাদের এক কিয়াস ভুল হয়েছে। এটা সিপির মতো না, এটা বোতলের মতো না, এটা হচ্ছে মায়ের দুধের স্তনের মতো। মায়ের দুধ খাওয়ানোর পরে বাচ্চাকে প্রথমে ফিনকি দিয়েছিল, দেখছেন না? পরে যখন খাওয়া শেষ হয়ে যায় তখন আর আসে না। আর যে আসে, মা যদি এরপরে একটু ডলে দেয়, এরপরে কিন্তু আর একটু বেরোচ্ছে না। ঠিক তোমার যখন এটা পেশাব পানি নাও, যখন তো পরিচ্ছন্ন হও, এরপর এটা কিছু বের হয় না, এরপর ধারণা করা হয়, মানে একটু ভিজা লাগে, শয়তানি ওয়াসওয়াসা সৃষ্টি করে। সুতরাং ওইটা কোনোদিন করা যাবে না। একবার যদি ওয়াসওয়াসার ভিতরে পড়ে, সে আর বেরোতে পারে না, বিপদে ফেলে দেয়। এই জন্য অনেকেই বলতে আমার হাঁটাহাঁটি করে অভ্যাস হয়েছে, আর পারতেছি না। এই হাঁটাহাঁটি করে অভ্যাস তো সে ভুল করছে, প্রথম জীবনে ভুল করছে। এই ভুল করে এখন যে অভ্যাস তৈরি করছে, কারণ এখন যতই এটা নিয়ে টানাটানি করবে, ততই আর মনে হয় একটু বেরোচ্ছে এরকম হবে। এটা শরীয়ত অনুমোদিত না। আপনাকে বলছে সময়ের মূল্য আছে, আপনি রাস্তাঘাটে বসে বসে এই কাম করবেন। আমাদের হাজারা সভ্যতা বিপরীত একটা কাজ এই কাজটা করা। এই জন্য আপনি সন্দেহ করবেন না। আপনার উচিত হবে সন্দেহ থাক, আমি পানি ছিটিয়ে দেবো না, এটা সব পানি, যা হচ্ছে সব পানি ছিল, আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে নিয়ম।